নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বন্ধুরা ভাপা পিঠে। আর আজকে যে ভাপা পিঠেটা বানাবো বন্ধুরা, সেটা পুর ভরা থাকবে এবং ফুল ভাপা পিঠে বানাবো। ফুলের মতো ডিজাইন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর শীতকালে তো বন্ধুরা আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি। তো আজকে যে এই পিঠেটা বানাবো, তো এই পিঠেটা এই শীতের সময় খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। আর এখানে নিয়েছি আতপ চালের বাটা। আতপ চালের বাটা আমি 300 গ্রাম নিয়েছি বন্ধুরা। তো আতপ চাল আমি মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। আর আতপ চাল বাটার আগে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার মতো, তাতে বাটা খুব ভালো মসৃণ ভাবে বাটা হয়। এবার আমি এভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করব শক্ত করে। এবার এতে পরিমাণ মতো লবণ দেব। দেখো বন্ধুরা, এভাবে নাড়তে নাড়তে একদম শক্তভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর এতে আমি গ্রেট করা আদা দিচ্ছি হাফ চামচ মতো। এবার এতে 2টি এলাচ এভাবে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো হবে, পুরের ফ্লেভার। আমি এখন এতে দিয়ে দেব কোরানো নারকেলটা। বন্ধুরা, পুরটা যত ভালো করে তৈরি হবে পিঠা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো পুরটা এমন টাইপের তৈরি করতে হবে, একদম পাকটাও তো হবে আর একদম শুকনো শুকনো মতো পুরটা তৈরি হবে। দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে আমি খুব ভালো করে পাক ধরিয়ে নিয়েছি। এখন পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার বন্ধুরা, এগুলোকে এভাবে মুঠো মুঠো করে নিচ্ছি। আর এই নারকেলের পুরটা একটু গরম থাকা অবস্থায় এভাবে মুঠো মুঠো করে নাড়ুর আকারে আমি গড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলোকে এভাবে গোল করে নিয়েছিলাম। এবার হাতে তালুর মধ্যে দিয়ে এরকম করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে চ্যাপ্টা করে নিলে পিঠাটা যখন বানাবো তখন আমাকে বানাতে সুবিধে হবে। এবার দেখো বন্ধুরা, এই ডোটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নেব। আর এটা একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। আর হাতের মধ্যে যাতে না জড়ে তার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে। আর যদি জড়ে যায় বেশি করে, তাহলে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে ঠেসে নিতে পারো, বা একটুখানি ময়দা দিয়ে ঠেসে নিতে পারো। তো আমি এখানে চালের বাটা দিয়ে আজকে এই পিঠেটা বানাচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারো বা চালের বাটা দিয়েও বানাতে পারো। এবার দেখো, এখানে একটুখানি ফুড কালার নিয়েছি, অরেঞ্জ ফুড কালার। তো এর মধ্যে আমি দিয়ে ভালো করে ঠেসে নেব। দেখো, কালার দিয়ে দেওয়ার পর আর এভাবে কত সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার ডোটা আমি ভালো করে ঠেসে নিয়েছি। এভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি লেচি কেটে নেব এটা 3 ভাগে। এবার আমি এই ময়দার গুঁড়োর সাহায্যে বেলে নেবো এটাকে। দেখো বন্ধুরা, এভাবে আমি বেলে নিয়েছি। আর এটা একটু মোটা রাখতে হবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই থিকনেসটা কেমন হয়েছে। এভাবেই রাখতে হবে। এবার গ্লাস দিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নেব। দেখো, এইভাবে থিকনেসটা হয়েছে, এভাবে আমি কেটে নেব। বন্ধুরা, আমার বাড়ির পাশে পুজো হচ্ছে, তাই মাইকের আওয়াজটা শোনা যাচ্ছে। তো কিছু করার তো নেই। আর আমি এখন এই রেসিপিটা বানানোর কাজও শুরু করে দিয়েছি। আর মাইকটা এখন হঠাৎ মাত্র বেজে উঠছে। দেখো বন্ধুরা, একটা রুটি এই ময়দার গুঁড়োর উপরে বসিয়ে দিয়েছি। আর এই একটা নাড়ু এর উপরে বসিয়ে দিলাম। দিয়ে এটা এইভাবে এর উপরে চাপা দিয়ে দেব।
দিয়ে সাইড থেকে এভাবে চিপে নেব যাতে শেড হয়ে যেতে পারে। দেখো এভাবে শেড হয়ে গেল। এবার আমি এরকম করে একটা ছুঁচ নিয়েছি, ছুঁচ দিয়ে ডিজাইনটা করব। তার আগে একটু তেল মাখিয়ে নেব এর উপরে। তেলটা মাখিয়ে দিলে ডিজাইনটা তুলতে সুবিধা হয়, ছুঁচের মধ্যে জড়ে আসছে না। দেখো বন্ধুরা, এই একটা ডিজাইন হয়ে গেল, কতটাই সুন্দর লাগছে দেখতে। দেখো একদম ফুলের মতো দেখতে লাগছে, আর খুব সহজে এটা বানানো যায়। খুবই সিম্পল ভাবে আমি দেখিয়েছি, আপনারা খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে বা গেস্ট আসে, এভাবে আপনারা বানিয়ে খেতে দিলে ওরা খুবই প্রশংসা করবে আপনার। তো এর মধ্যেখানে যে পুরটা আছে, যখন মুখে দেবে তখন লাগবে খুবই ভালো, এবং খেতে দুর্দান্ত লাগে। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা এইভাবে আমি তৈরি করে দেখালাম। তো সবগুলো দেখানো তো হবে না, কেননা ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আমি এইভাবে কয়েকটা এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি ভাপাতে দেব, পিঠাগুলো ভাপে তৈরি করব। এখানে কয়েকটা তৈরি করে নিয়েছিলাম, এটা এভাবে আমি মাঝখানে রেখে দিলাম। উনুনে আরেকটা কড়া বসিয়ে দিলাম, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। দেখো বন্ধুরা, পিঠার থালাটা আমি এর উপরে বসিয়ে দিয়েছি, আর জলটাও গরম হয়ে গিয়েছিল। আর এখন আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো পিঠাটা হয়েছে কিনা। এই দেখুন, পিঠাটা হয়ে গেছে। এখন উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেটা গুলো কতটাই পারফেক্ট ভাবে হয়েছে, আর কতটাই সুন্দর হয়েছে, আর
একদম নরম, দেখো একদমই নরম হয়েছে। তো আমি এই পিঠেগুলো আতপ চালের বাটা দিয়ে করেছি, তোমরা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তো তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটাই পারফেক্ট ভাবে ভেতরটা হয়েছে। দেখো ভেতরটা একদম পুরে ভরা, দেখতে পাচ্ছ একদমই পুরে ভরা ভেতরটা। দুর্দান্ত দেখতে হয়েছে, খেতে তো কেমন হয়েছে একবার টেস্ট করে দেখবো। তো বন্ধুরা একটা খেয়ে দেখছি। দারুণ টেস্ট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা আমার এই পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থেকো, টাটা।